সালাত আদায় করার পূর্বে পবিত্রতা জরুরি। পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন না করলে সালাত কবুল হবে না। পবিত্রতা অর্জন হয় দুইভাবে, একটা হচ্ছে আভ্যন্তরীণ, আরেকটা হচ্ছে বাহ্যিক। বাহ্যিক হচ্ছে ওপরের ময়লা আবর্জনা, পেশাব পায়খানা, আর আভ্যন্তরীণ হচ্ছে অদেখা ভেতরের অন্তরের অবস্থা। অন্তরের ভিতরে কুফরি, নেফাক, শিরক, বিদআত, মুনাফিকি, হিংসা, বিদ্বেষের যেগুলো রয়েছে সবগুলো ভেতর থেকে কাটছাঁট করে ক্লিন করে পরিষ্কার করে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। অন্তরকে পবিত্র পরিষ্কার রাখতে হবে। তারপরে ওপর থেকে পেশাব পায়খানা ময়লা আবর্জনা থেকে পবিত্র রাখতে হবে। এই দুইভাবেই পোশাক পরিচ্ছদ সহ নিজেকে পবিত্র রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, হে নবী, তুমি তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র করো। সালাত আদায় করার পূর্বে পোশাক পরিচ্ছদ পবিত্র করতে হবে। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতু আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। তোমাদের কারো পেশাব পায়খানা ময়লা আবর্জনা নাপাকি থেকে ওযু না করে পবিত্র না হওয়া পর্যন্ত তোমাদের কারো সালাত কবুল হবে না। সালাত কবুল করতে চাইলে পোশাক পরিচ্ছদ, পেশাব পায়খানা এবং বিভিন্ন আভ্যন্তরীণ বাহ্যিকভাবে অন্তরকে পবিত্র রাখতে হবে, পবিত্র অর্জন করতে হবে। আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন। পবিত্রতা অর্জন সালাত কবুল হবে না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। আত্মসাৎ করে, খেয়ানত করে, চুরি করে দান করলে সে দান কবুল হবে না। সালাত যদি কবুল করতে চান তাহলে আপনাকে আগে পবিত্রতা অর্জন করতে হবে। এই মসজিদ আল্লাহর ঘর, মসজিদে ইবাদত বন্দেগী করবেন, সালাত, নফল, তাহাজ্জুদ এবং যাবতীয় জিকির আজগার করবেন। এই মসজিদে সালাত পড়তে আসবেন। অন্তরে হিংসা বিদ্বেষ রাখা যাবে না। অন্তরে নিফাকি মুনাফিকি পোষণ করা যাবে না। শিরক বিদআত ভেতরে ঠাঁই দেওয়া যাবে না। এবং আপনার যাবতীয় কাপড় পোশাক পরিচ্ছদ পবিত্র রাখতে হবে।